নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব জগৎজননী মা পার্বতীর মহাকালী হয়ে ওঠার গল্প। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। একবার রক্তবীজ নামে এক শক্তিশালী অসুর জগৎজননী মা পার্বতীর সঙ্গে যুদ্ধ করার জন্য আসে। তখন পার্বতীকে রক্ষা করবার জন্য তারই দেহ থেকে মহাকালীর আবির্ভাব হয়। তখন মা কালী রক্তবীজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়। তখন রক্তবীজ বলে, আমি এক শক্তিশালী অসুর, আমাকে মারা তো দূরের কথা, আমাকে স্পর্শও করতে পারবে না তুমি। তোমার জন্য তো আমার সেনারাই যথেষ্ট। তখন অসুর সেনার সাথে মা কালীর যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে সমস্ত অসুর সেনারাই মারা যায়। তখন রক্তবীজ মা পার্বতীর ওপর আক্রমণ চালায়। তখন মা কালী রেগে গিয়ে বিশাল মূর্তি ধারণ করে অসি দিয়ে তার মস্তক ছেদন করে দেয়। রক্তবীজের রক্তের এক এক বিন্দু থেকে নতুন নতুন রক্তবীজ সৃষ্টি হতে থাকে। তখন রক্তবীজ বলে, আমাকে মারা এত সহজ নয়। যতক্ষণ আমার দেহে রক্ত থাকবে ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না। মা কালী ও রক্তবীজের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রক্তবীজের রক্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রক্তবীজ সৃষ্টি হতে থাকে। তখন জগৎজননী মা মহাকালীকে বলে, সব রক্তবীজকে তোমার আহার বানিয়ে নাও, এক বিন্দুও রক্ত যেন না থাকে। এই শুনে মহাকালীর ক্রোধ জ্বালামুখীর মতো ফুটতে থাকে। তখন মহাকালী এক হাতে একটি পাত্র অসি নিয়ে রক্তবীজের মস্তক ছেদন করে রক্তবীজের রক্ত পাত্রে নিয়ে তার আহার বানালো। এইভাবে সে সকল রক্তবীজকে মেরে ফেলল। রক্তবীজকে মেরে ফেলার পরে মহাকালীর ক্রোধ আরও বাড়তে থাকলো। মা কালী বলল, রক্ত দাও, আমার আরও রক্ত লাগবে। এইভাবে মহাকালীর সমস্ত দেবদেবীকে নিজের আহার বানানোর জন্য স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল। তখন দেবতাগণ ব্রহ্মা বিষ্ণুর কাছে গেল। তখন ব্রহ্মা বলল, এই সংকট থেকে একমাত্র মহাদেবই আমাদের রক্ষা করতে পারবে। কিন্তু তখন মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। বিষ্ণু বললেন, কার্তিক ও গণেশই মহাদেবের ধ্যান ভাঙতে পারবে। ধ্যান ভেঙে মহাদেব মা কালীর কাছে গিয়ে বলল, তুমি যে কারণে এই ধ্বংস বিনাশকারীর রূপ নিয়েছিলে সেটি সমাপ্ত হয়ে গেছে, নিজের রূপে ফিরে এসো। কিন্তু মা কালী মহাদেবের কোনো কথাই শুনলেন না। তিনি বললেন, আমাকে রক্ত দাও, আমার আরও রক্ত লাগবে। তখন মহাদেব মা কালীকে শান্ত করবার জন্য মা কালীর সামনে গিয়ে শুয়ে পড়ল। এদিক ওদিক মহাকালী রক্তের জন্য ঘুরতে থাকলে হঠাৎ করে মহাদেবের বুকের ওপর পা রাখলে তিনি বুঝতে পেরে যান যে তার স্বামীর উপর তিনি পা রেখেছেন। তখন তার ক্রোধ শান্ত হয়ে যায়। এই ছিল মহাকালীর গল্প। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।